হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি খেজুরের গুড় বা নলেন গুড়ের পাটিসাপটার রেসিপি শেয়ার করব। আপনারা যদি ঠিক একইভাবে গুড়ের পাটিসাপটা তৈরি করে থাকেন তাহলে কোন রকম ভাবে কিন্তু প্যানেও আটকে যাবে না আর ভাঁজ করবার সময় ভেঙেও যাবে না। তার সাথে থাকছে নানান টিপস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুড়ের পাটিসাপটার রেসিপি। গুড়ের পাটিসাপটার রেসিপি তৈরির জন্য প্রথমেই আমি একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খেজুরের গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে এছাড়াও আরো অনেক ধরনের পিঠের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এই নারকেলের পুরটাকে তৈরি করে নেব। 7 মিনিটের মধ্যে আমার পুরের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর পুরটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তাই 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সেই কাপের মাপ করেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম সুজি। সুজিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। তবে আমার মতে পাটিসাপটা পিঠেতে যদি সামান্য একটু সুজি ব্যবহার করা হয় তাহলে খুব ভালো একটা স্বাদ আসে। এবার সামান্য একটু নুন দিলাম। ভালো করে এবার সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 পিঞ্চ পরিমাণে নুনের ব্যবহার করলাম। প্রথমে আমি সামান্য একটু জলের ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি দুধ। পুরো ব্যাটারটাই কিন্তু আমি এখানে লিকুইড দুধ দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধেরও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। একেবারে পুরো দুধটা দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধের ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু হালকা উষ্ণ গরম দুধটাও ব্যবহার করতে পারেন। তবে পুরো দুধ বা জল যাই দিয়ে ব্যাটারটা তৈরি করেন না কেন পুরোটা একেবারে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প অল্প করে দুধ বা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু গুড়ের পাটিসাপটা হচ্ছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে ছোট চামচে 2 চামচ পরিমাণে খেজুরের গুড়টা ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টাকে বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন। তবে 2 চামচ গুড় দিলেই কিন্তু যথেষ্ট। দেখুন আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠেটা নরম তুলতুলে তৈরি হবে। ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি একবার ভালো করে সেটাও দেখিয়ে দিচ্ছি। হাতা থেকেই কিন্তু সহজে ঝরে পড়ছে। ব্যাটারটাকে ঠিক এই ঘনত্বেই তৈরি করতে হবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তাওয়াটা খুব ভালো করে আমি গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি। গরম তাওয়ার মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই পাটিসাপটা পিঠে তৈরি করবার জন্য ঘিয়ের ব্যবহারটা করবেন, তাহলে কিন্তু পাটিসাপটার স্বাদটা খুবই ভালো আসবে। এবার 1 হাতা ব্যাটার আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। পাটিসাপটা ব্যাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নিতে হবে, তাহলে কিন্তু পাটিসাপটাটা খুব ভালোভাবে তৈরি হবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে না। ব্যাটারটা ছড়িয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করব। 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করার সাথে সাথেই দেখবেন ওপরের দিকটা হালকা একটু ড্রাই হতে আরম্ভ করবে। ঠিক সেই টাইমে আমি একটা পুরটা দিয়ে দিচ্ছি, যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এক সাইডে এরকম লম্বাভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সহজে ফোল্ড করা যাচ্ছে আর কোনোভাবেই কিন্তু ফোল্ড করার সাথে সাথে কিন্তু ভেঙেও যায়নি আর প্যান থেকে কিন্তু খুব সহজেই উঠে গেছে। প্রথম পাটিসাপটাটাই কিন্তু আমার পুরোপুরিভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি ঠিক এই একই পদ্ধতিতে প্রত্যেকটা পাটিসাপটাকে তৈরি করে নেব। আবারও আমি তাওয়াতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আবারও 1 হাতা ব্যাটার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কড়ার মধ্যেও তৈরি করে নিতে পারেন, কড়াতেও কিন্তু খুব ভালোভাবেই উঠে আসবে। ওপর থেকে একটা পুর দিয়ে দিলাম একটা সাইডে। আবারও আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে ফোল্ড করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু পাটিসাপটাটা আমার প্যানেও আটকে যায়নি আর ভেঙেও যায়নি ভাঁজ করার সাথে সাথে। আশা করি আজকের এই দুর্দান্ত স্বাদের খেজুর গুড়ের পাটিসাপটা বা নলেন গুড়ের পাটিসাপটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।